দেখো কত লোক, তোমরা লোক দেখে ভাবছো কি কি হয়েছে। দেখো ব্যাপারটা হচ্ছে মেয়েদের ছেলে মেয়ে উভয়ই পরীক্ষা ছিল, একটা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে একটা পরীক্ষা ছিল। তো এত লোক, মানে কি বলবো। তা মেয়েও গেছিলো, ফর্ম ফিল আপ করেছিল, ও পরীক্ষা দিতে গেছিলো। কিন্তু বাচ্চারাগুলো তো ঢুকে গেছে, এগুলো সব শুধু গার্জেন, মানে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর গার্জেন। আর এই রোদ্দুরের মধ্যে, গরমের মধ্যে মেয়েকে নিয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দেওয়ার জন্য। দেখো পুরো ভিড়টা তোমরা শুনে দেখো। গাড়ির যা শব্দ, মানে গরমে অস্থির অস্থির। এবার যে একটু বসবো, সেই বসার জায়গাটুকু নেই। সবাই আগে আগে বসে পড়েছে। তারপরে অনেকে অনেক কিছু নিয়েও, মানে রোদ্দুর, খুব রোদ লাগছিল। আর অনেকে চাদর নিয়ে গেছে, কেউ অনেক কিছু নিয়ে গিয়ে বসেছে। কেউ কেউ কারোর গাড়িতে বসে আছে, সব দেখতেই পাচ্ছ। তারপরে ওর বাবা বলল, তাহলে এত গরমের মধ্যে, রোদ্রের মধ্যে কোথায় বসবে, চলো তাহলে একটুখানি অন্য জায়গায় কোথাও দেখি বসার জায়গা পাওয়া যায় কি না। বলতে তারপরে ওদের পরীক্ষা 2টো থেকে 4টে পর্যন্ত ছিল, কিন্তু ভেতরে ওদেরকে মানে সবাইকে সাড়ে 12:30 পৌনে 1টা থেকে ভেতরে ঢোকানো চালু করে দিয়েছে। ভেতরে আবার চেকিং হবে। তা এমনকি সোনার কানের হার, মানে আংটি, মানে সমস্ত কিছু খুলে যেতে হবে। কিছু পরে, এমনকি ঘড়িও পরে যেতে পারবে না, মাথার ক্লিপও না, শুধু চামর গার্ডার হয় না, যে চাম গার্ডারগুলো, ওগুলো শুধু মাথায়, চুলে যদি দেওয়া থাকে তাহলে কিছু বলছে না, তাও চেক করে নিচ্ছে। কিন্তু আদার্স কোনো গার্ডার, কোনো ক্লিপ কিছু অ্যালাউ নেই। তা বলতে ওদের হয়ে যাওয়ার পর বললো চলো, তাহলে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম। দেখো কত সুন্দর। ওদের পরীক্ষাটা ছিল 16ই অক্টোবর, মঙ্গলবার। তা যাই হোক, তারপরে আমরা দুজনে তো বেরিয়ে পড়েছি। এবার রাস্তাটা না খুব ভালো লাগে, নিউ টাউনের দিকে রাস্তাটা এত সুন্দর, গাছপালা, মানে বেশ একটা অন্যরকম ফিল হয়। বেশ বড় বড় বিল্ডিং, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগে বেশ। তারপরে কোথায় নিয়ে গেল আমাকে, সেটাই হচ্ছে দেখার ব্যাপার। আমি তো বেশ দেখে ভালো লাগছে, অবাকও হয়ে গেলাম, অনেক দিন পর তো। আর আমি এই জায়গাটাতে যাইও নি, যদিও এই জায়গা এর আগে কোনো দিনও আমাদের বাড়ির কাছাকাছি একটা ছিল, সেখানে আমি গেছিলাম। কিন্তু এইখানটায় আমার এই ফার্স্ট টাইম যাওয়া। তা ভালোই লাগছিলো। চলো তাহলে দেখে নেওয়া যাক কোথায় নিয়ে গেল তোমাদের দাদা আমাকে। ও গাড়ি পার্কিং করে আসছে। কোথায় নিয়ে এসছে আমাকে? নলবনে ঘুরতে নিয়ে এসেছি। মেয়েকে পরীক্ষা দিতে বসিয়ে আমরা প্রেম করতে এসেছি। এত ভিড়, ওখানে প্রচুর স্টুডেন্ট এসছে পরীক্ষা দিতে। আর রোদ্দুর তেমনি, রাস্তা শর্ট লেগে বুঝতে, সেক্টর 5-এর ওখানে কীরকম পরিস্থিতি। তারপর বললো চলো তাহলে, তো আমরাও একটু এই ফাঁকে একটু ঘুরে আসি। সামনাসামনি আছি, নলবনে এসছি। দেখো কি সুন্দর, চারিদিকে শুধু গাছ আর গাছ। আর বেশ সুন্দর সাজানো গোছানো জায়গাটা। ওইদিকে একটা ঝিল মতন আছে জলের, অনেক বড়, বিশাল একটা। আবার এদিকে ছোট একটা, মানে পুকুর টাইপেরই বলবো, সেটাও আছে ছোট মতন। আর ওইদিকে একটা বিশাল বড় ঝিল জলের। দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার, বেশ পরিচ্ছন্ন গোছানো জায়গাটা। এটা নলবনে। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, তোমরা যা খুশি তাই অর্ডার দিয়ে খেতেও পারো। হাঁসগুলো দেখো কত সুন্দর, এগুলো হচ্ছে রাজহাঁস। আমি একটু ডাক দিয়েছি বলে ওরা, ওদের মনে তালে ছিল, দেখো ডাক দিয়েছি বলে। এবার দেখো ক ক করে কীরকম চিল্লি উঠবে, আমি যে একটু ওদেরকে ইসে করেছি। বাচ্চারা এই সমস্ত দেখলে বেশ বেশি খুশি হয়। দেখো সবারই ভালো লাগে, কিন্তু বাচ্চারা এগুলো তো দেখতে বেশি পছন্দ করে। আর এই যে পুকুরটা দেখছো, এখানে প্রচুর মাছ দেখলাম, প্রচুর। কতটা তোমরা বুঝতে পারবে জানি না, এইটাই প্রচুর মাছ। আবার দেখো কি সুন্দর গাছ, মানে গাছের মধ্যে ধুতরা কাটা হয়ে রয়েছে, ভালো লাগছিল বেশ।
আরও অনেক কিছুই ছিল, তা আমি আর ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ মনে মনে তো একটু টেনশনও হচ্ছিলো মেয়েকে নিয়ে, কী করছে, কীরকম পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে, এই টেনশনটাও হচ্ছিলো ভেতরে। যতই হোক মা তো না, একটু তো চিন্তা হয়ই, সব মাদেরই হয় জানি আমি, আশা করি। তারপরে একটু ছাওয়া খুঁজছিলাম যে কোনখানটাতে একটু বেশি ছাওয়া হবে। দেখো, তারপরে সামনে গিয়ে দেখলাম একটা স্ট্যাচু, বেশ শকুন্তলা টাইপের মডেল করে স্ট্যাচুটা করা আছে, বেশ ভালোই লাগছিল। আরও অনেক কিছুই ছিল ওখানে, তা সেগুলো আমি আর ক্যামেরাবন্দি করিনি। খরগোশ ছিল, পাখি ছিল, তারপরে পাখিদের ডাক, মানে পাখিদের কলরব, ওখানে খুব পাখিদের কলরব। অবশেষে একটু ফাঁকা, বেশ ছাওয়া মতন একটু জায়গা পেলাম, ওই দিকটা মাঠ, এদিকটা জল আর গাছও ছিল। তারপরে আমি বললাম তাহলে চলো এখানটা একটু খানিকক্ষণ বসা যাক, কারণ আমরা তো বেশিক্ষণ থাকবো না। মানে রাস্তা, ওই যেখানটা পরীক্ষা চলছিল মেয়েদের, ওখানটা যেমনি জায়গা নেই তেমনি লোকের গ্যাদারিং, আর গাড়ির আওয়াজ আর রোদ্দুর, মানে খুবই ইসে লাগছিলো। তা ওর বাবা বললো কাছাকাছি যেগুলো জায়গা আছে, দেখো কত দূর দূর দিয়ে যারা এসে, তারা তো কিছু করার নেই তাদের, না। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও। এই দেখো মাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওই যে দেখো মাছ, ভর্তি মাছ। আমি কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু আলোতে না বোঝা যাচ্ছিল না, কিন্তু অনেক মাছ ছিল ওই পুকুরটাতে। হয়তো চাষ করে, মাছ চাষ হয় ওই পুকুরটাতে, হতে পারে। দেখো, তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কীরকম লাগলো, আর কারা কারা গেছো এই নলবনে সেটা জানিও। আমার তো এই ফার্স্ট টাইম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক ভালোবাসা। আবার আসবো পরে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই বন্ধুরা।